আবারও প্রত্যেকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। তোমরা প্রত্যেকে যেটা নিয়ে সবথেকে বেশি এখন ভাবনা চিন্তা করছো যে রাজ্যের অঙ্গনারী যে কর্মী নিয়োগ হচ্ছে এবং এই অঙ্গনারী কর্মী নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্যগুলো আমরা কোথায় পাবো, কিভাবে জানবো, কবে পরীক্ষা হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, কতজন কর্মী নিয়োগ করা হচ্ছে, কত বেতন হচ্ছে এবং যে 36,000 কর্মী নিয়োগ হবে বলা হয়েছিল সেই কর্মী নিয়োগ কি শুরু হয়ে গেছে? দেখো, সেই কর্মী নিয়োগ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেগুলো সম্পর্কে তোমরা অনেকেই জানো না। ইতিমধ্যে হুগলিতে কিন্তু আগামীকাল পরীক্ষাও রয়েছে। কাল কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে অঙ্গনওয়াড়ির পরীক্ষা রয়েছে। যারা সহায়িকা পদে অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য, অর্থাৎ যারা আবেদন করেছিল তারা কিন্তু কালকে পরীক্ষার জন্য অ্যাডমিট আশা করছি পেয়ে গেছো। তো অনেকেই জানো না, তার জন্য এবার মিস করে গেলে। তো তাই জন্য বলবো আমাদের চ্যানেলটাকে ফলো করো। তোমরা ইউটিউবে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক ভিডিও দেখো এবং বিভ্রান্তিমূলক ভিডিও দেখার পর নিজেরা বুঝে উঠতে পারো না যে কি হতে চলেছে বা কখন অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবো, কি কি সিলেবাস পরীক্ষার মধ্যে রয়েছে, প্রশ্ন কোন বই থেকে আসবে, সমস্ত কিছু তথ্য জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অল করে দিও এই চ্যানেলটির। তো চলো, কি নতুন বিপত্তিতে বলা হয়েছে তা একটু এখন দেখে নিই। বলে থাকো, রাজ্যের প্রান্তিক এলাকাগুলিতে বিভিন্ন চাকরির ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজ্য সরকারের অধীনস্থ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন জেলাতে বিভিন্ন সময়ে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। বিভিন্ন সময় কিন্তু এই নিয়োগ হতে পারে। এটা কিন্তু যখন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছে তখন থেকেই কিন্তু এটার যে আবেদন প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে। 36,000 কর্মী কিন্তু নিয়োগ হবে, খেয়াল রাখতে হবে প্রত্যেককে। তার জন্য তোমাদেরকে বাড়িতে বসে থাকলে চলবে না, নিয়মিত আমাদের চ্যানেল ফলো রাখতে হবে, কখন কি আপডেট দেওয়া হচ্ছে বা না দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনেকগুলি জেলাতে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের ডেট কিন্তু এখনও রয়েছে। আবেদন সম্পর্কিত সমস্ত জানতে হলে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তুমি হুগলি থেকে রয়েছো নাকি তুমি পুরুলিয়া থেকে রয়েছো নাকি তুমি মেদিনীপুর থেকে রয়েছো নাকি তুমি জলপাইগুড়ি থেকে রয়েছো নাকি তুমি দার্জিলিং থেকে রয়েছো নাকি তুমি বর্ধমান থেকে রয়েছো, যে যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তুমি অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নাম আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। কোনো প্রকার সমস্যা হলে নিচে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক রয়েছে, নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আমার দেওয়া রয়েছে। তোমরা যে কোনোভাবে হোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। কোথায় ফর্ম ফিল আপ হচ্ছে, কীভাবে ফর্ম ফিল আপ করবো, সমস্ত প্রকার হেল্প কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইল থেকে বা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তোমাদের সঙ্গে ডাইরেক্টলি আমরা কথা বলে নেবো তোমার সমস্ত প্রবলেম সলভ করার জন্য। এবং অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো। এবার দেখা যাক কী বলেছে। দেখো, বলেছে রাজ্য সরকার অধীনস্থ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন জেলাতে এই সময় কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। তারপর দেখো, সম্প্রতি অঙ্গনারী সহায়িকা নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ নিয়োগ সম্পর্কিত অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো প্রতিবেদনে। দেখো, আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে একটু ভালো করে দেখে নাও। এটা কিন্তু তুমি কোনো ক্যাফে গিয়ে তুমি হঠাৎ করে কোনো সাইবার ক্যাফে বলবে যে অঙ্গনারী কি ফর্ম বেরিয়েছে, তারা কিন্তু বলতে পারবে না, কারণ এর আবেদন পদ্ধতিটি সম্পূর্ণরূপে অফলাইনে হয়ে থাকে। অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। ফর্মটি কোথায় পাবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু তথ্য নেক্সট ভিডিওতে বলা হবে। তার আগে দেখে নাও কী কী বলা হয়েছে আবেদন পদ্ধতিটি সম্পর্কে। অফলাইনের মাধ্যমে প্রস্তাবিত আবেদনপত্র জমা করতে হবে আগ্রহী চাকরি প্রার্থীদের। নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রে প্রিন্ট করে তাতে নির্দিষ্ট তথ্যগুলি, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একত্রে করে সংশ্লিষ্ট ব্লক দপ্তর অফিসে জমা করতে হবে। অর্থাৎ তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। কী কী লাগছে দেখো, তোমাদের বয়সের প্রমাণপত্রের জন্য তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইউজ করতে পারো বা বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ডও তোমরা কিন্তু ইউজ করতে পারো। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, যাবতীয় ডিটেলস, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, এইচএস থেকে হলে এইচএসের রেজাল্ট, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে লাগছে। তোমার সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে লাগছে। তারপর দেখো, নিয়োগ পদ্ধতি কীভাবে হয়ে পারে একটু দেখে নাও। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু খুব একটা ভাইটাল প্রক্রিয়া। বেতন প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়, কারণ লিখিত পরীক্ষা আগের মতো নয় যে কন্ট্রাকচুয়ালভাবে তোমাকে ডেকে নিয়ে চাকরিটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটি লিখিত পরীক্ষা হচ্ছে। লিখিত পরীক্ষায় তুমি সিলেক্ট হলে তারপর আবার ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের পর তুমি যোগ্য প্রার্থী কিনা সেটা বিবেচিত করে তোমাকে এই চাকরিটি দেওয়া হবে। লিখিত পরীক্ষাটা কিন্তু অনেকটা নাম্বার রয়েছে, 90 নাম্বারের লিখিত পরীক্ষা রয়েছে এবং ইন্টারভিউ হবে কিন্তু টোটাল 10 নাম্বারের। দেখতে পাচ্ছ, লিখিত পরীক্ষা হবে মোট 90 নাম্বারের, ইন্টারভিউ হবে কিন্তু 10 নাম্বারের। লিখিত পরীক্ষার সিলেবাস দেখো, প্রবন্ধ রচনা রয়েছে 15 নম্বর, পাটিগণিত থেকে রয়েছে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা থেকে রয়েছে 15 নম্বর, ইংরেজিতে রয়েছে 20 নম্বর, সাধারণ জ্ঞানেতে রয়েছে 20 নম্বর। টোটাল একটু দেখে নাও, তাহলে 15 নম্বর, 20 নম্বর মানে 35, আবার দেখো 15, 50, 20, 70 + 20 টোটাল কিন্তু
90 নাম্বারের পরীক্ষা হবে। এবং এই আইসিডিএস পরীক্ষার জন্য প্রবন্ধ রচনা একটা গুরুত্বপূর্ণ। কোন প্রবন্ধ রচনা আসবে, তোমাদেরকে খুব ভালো করে লিখলে 15-র মধ্যে তবে কিন্তু 10 দেবে। যদি খুব ভালো করে লিখতে পারো তবেই কিন্তু 10 পাওয়া যায়। 15 পাওয়া তো অত্যন্ত কঠিন ব্যাপার। খুব সুন্দরভাবে রচনা কিন্তু লিখতে হয় এখানেতে। পাটিগণিত থেকে আসবে 20 নাম্বার। পাটিগণিত বুঝতে পারছো, বিভিন্ন টাইপের অঙ্ক রয়েছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ক্লাস 8, 9, 10-এ যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কের সিলেবাস কিন্তু এখানে ফলো আপ হচ্ছে। পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, এগুলো নিয়েও পড়ছি। ইংরেজিতে গ্রামার থেকে থাকছে 20 নাম্বার, এবং সাধারণ জ্ঞান মানে জিকে, জেনারেল নলেজ, অর্থাৎ সমস্ত কিছু তোমাদেরকে জানতে হবে, তার জন্য 20 নাম্বার। যারা এই ব্যাচে জয়েন হতে চাও, যে আইসিডিএস এর ক্লাস করবো, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ পরীক্ষা কিন্তু শুরু হয়েছে, হুগলিতে আগামীকাল পরীক্ষা রয়েছে। যারা ব্যাচে জয়েন করতে চাও, আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। দেখো পদের নাম রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। কী নাম রয়েছে দেখো, অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোট শূন্যপদ রয়েছে দেখো 181টা। 181টা কিন্তু শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীর। আগে কিন্তু 8ম শ্রেণী প্রার্থী ছিল, বর্তমানে এটি মাধ্যমিক পাস পরীক্ষায়, মানে মাধ্যমিক পাস উত্তীর্ণ যে সমস্ত ক্যান্ডিডেট তারাই এই চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রত্যেককে কিন্তু গ্রাম পঞ্চায়েতের অধীনে বাসিন্দা হতে হবে, অর্থাৎ কর্পোরেশন বা শহর এলাকা থেকে অ্যাপ্লাই করা যাবে না। কেবলমাত্র গ্রামে বসবাসকারী যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে তারাই কেবলমাত্র, এবং মহিলা, প্রত্যেকে কিন্তু মহিলা হতে হবে, তারাই আবেদনের যোগ্য। বয়স সীমা দেখো, বয়স সীমা রয়েছে 30শে জানুয়ারি 2024 সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। বুঝতে পারছো, 65 বছরের আগে বয়স অবধি চাকরি প্রার্থীরা আবেদন, মানে বয়স সীমাটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, তোমরা আবেদন কিন্তু করতে পারবে, কারণ যেহেতু বয়স সীমাটা অনেকটাই বেশি দেওয়া হচ্ছে। তারপর নেক্সট কি বলেছে দেখো, বলেছে বলা বাদ বর্তমানে অঙ্গনারী পদে কর্মরত মহিলারা মাসিক ভাতা পেতে 8,350 টাকা, অর্থাৎ যারা বর্তমানে কর্মী রয়েছেন সেই কর্মীদের বেতন 8,350 টাকা, এবং যারা সহায়িকা তারা কিন্তু 6,300 টাকা করে কিন্তু বেতন মাসে পেয়ে থাকতেন। এটা কিন্তু স্টার্টিং বেতন, ঠিক আছে, এটা কিন্তু স্টার্টিংয়েই পাবে, এবং এইটা আস্তে আস্তে হায়ার লেভেল 30,000-এর উপরে কিন্তু এটা যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু লিখে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হচ্ছে। এবং একটু ভালো করে দেখো, টোটাল বিধানসভায় মন্ত্রী, আমাদের যে রাজ্যের এই যে এটাকে যিনি কন্ট্রোল করছেন সেই মন্ত্রী বলেছেন যে টোটাল 1,19,481টা অঙ্গনারী কেন্দ্র আছে। দেখছো, টোটাল 1,19,481টি অঙ্গনারী কেন্দ্র আছে। প্রতিটা কেন্দ্রে কিন্তু 2জন করে মহিলা থাকবে, একজন হচ্ছে কর্মরত, মানে একজন হচ্ছে কর্মী এবং একজন হচ্ছে সহায়িকা। দেখো টোটাল যদি আমি হিসাব করি তাহলে তুমি দেখো সংখ্যাটা দাঁড়াচ্ছে 2,38,000 তোমার হচ্ছে 962, তাহলে 2,38,962টা মহিলা কিন্তু লাগবে। কিন্তু তার মধ্যে দেখো অনেকগুলো পূরণ হয়েছে। বর্তমানে কেবলমাত্র কর্মী পদে মহিলা, অর্থাৎ কর্মীর জন্য, অর্থাৎ 8,350 টাকা বেতন দিয়ে শুরু হওয়া এরকম মহিলা লাগবে 21,492 জন, 21,492 জন। এবং দেখো সহায়িকা পদের জন্য লাগছে তোমার 13,906টা কিন্তু সহায়িকা লাগছে। টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে কিন্তু 36,000, এবং এটা কিন্তু পূরণ হবে, এবং এটা কিন্তু এবছরই পূরণ হবে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে শুরু হয়েছে, এবং হুগলিতে কিন্তু আগামীকাল পরীক্ষা রয়েছে। ভালো করে শোনো, তোমাদের কোনো কিছু জানার থাকলে নিচের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুক প্রোফাইলে গিয়ে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস ভালো করে জেনে নাও বা বুঝে নাও। যারা পেড ব্যাচে অংশ নিতে চাইছো বা যারা চাইছো ক্লাস করবো, আমাদের প্রয়োজন আছে আইসিডিএস সম্পর্কিত সমস্ত কিছু জানার বোঝার, তারা অবশ্যই কিন্তু আমাদের ব্যাচে জয়েনও করতে পারো, ঠিক আছে। এবং সব কিছু তথ্য জানতে পারবে নিচের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে। লিখিত পরীক্ষার সিলেবাস দেখে নাও। এবং এটা হচ্ছে যেখানে শুরু হয়েছে সেটা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে 181টা শূন্য পদে কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। কীভাবে অ্যাপ্লাই করবে না করবে জানতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নিচের ফেসবুক প্রোফাইলিতে, অথবা আমাদের যে নাম্বার আছে এই নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। 7001946335, 7001946335। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না, এবং কমেন্টে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো অবশ্যই কিন্তু জানিয়েছো।